ঘুম থেকে উঠলে প্রত্যেকদিন এত বেশি ক্ষুধা লাগে, মনে হয় যে বাড়িতে যা আছে টুকটাক বানিয়ে খায়। আমার আবার নুডলস অনেক বেশি পছন্দ, সেটা যেভাবে রান্না করা হোক। তো এখানে নুডলস রান্না করার জন্য সব কিছু কাটাকুটি করে নিয়েছি। তারপর মনে করলাম যে একটা ডিম বয়েল করে নেই। তবে ডিমটা গোল করে বয়েল করতে চেয়েছিলাম, কী যে হলো বাংলাদেশের মানচিত্র নিজেও বুঝলাম না। তো যাই হোক, ডিমটা বয়েল করতে শুধুমাত্র চেয়েছিলাম, পরে মনে করলাম তেল দিয়ে হাফ বয়েল করে নিই। তো হাফ বয়েল করতে গিয়ে যা অবস্থা হয়েছে ডিমটার, এর মধ্যে আমি একটু আবারও তেল দিয়ে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে এর মধ্যে আমি বাকি সবজিগুলো দিয়ে দিব। আর বাসায় যেগুলো সবজি ছিল সেগুলো আমি দিয়েছি। কখনো কখনো সবজি না থাকলে আমি সবজি ছাড়াই এরকম নুডলস রান্না করি, আমার কাছে ভীষণ মজা লাগে। দেন আদা রসুন বাটা, গাজর, কাঁচামরিচ, টমেটো, লবণ, হলুদ আর মরিচ দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর নুডলসের যেহেতু মশলা আছে, তাই আজকে ম্যাজিক মশলা ইউজ করবো না। ম্যাজিক মশলাটা দিলে খাবারের টেস্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দেন এখানে আমি নুডলস দিয়ে দিচ্ছি। ফার্স্টে একটা করতে চেয়েছিলাম, পরে মনে করলাম যে দুইটাই বানাই। তো যাই হোক, দুইটা নুডলস দিয়ে খুব ভালো মতো একটু মিক্স করে নিয়ে এখানে সেদ্ধ করতে দেওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি, যাতে ভালো মতো সেদ্ধ হয়। আর আমার সবসময় সুপি টাইপের নুডলস খেতে অনেক বেশি ভালো লাগে। শুকনাটাও ভালো লাগে, তবে সুপি টাইপেরটা একটু বেশি ভালো লাগে। তারপর সামান্য একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি সসটা দিলে কালারটা অনেক বেশি ভালো লাগে। তারপর এখান থেকে দুইটা নুডলসের মধ্যে একটার মশলা দিয়ে দিচ্ছি আর একটা আমি রেখে দিয়েছি। নাড়াচাড়া করতে করতে দেখলাম নুডলসগুলো খুব ভালো মতো ফুটে উঠতেছে। দেন এখানে খুব ভালো মতো কষিয়ে নিব আর কি। নেওয়ার পরে এই নুডলসটার মতো আমার রান্না হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি দিব না, আমার কিন্তু রান্না একদম হয়ে গেছে। নুডলস খুব ভালো মতো শুকিয়ে গিয়েছে। তারপর এটা একটা বাটিতে ঢালবো, আর নামানোর আগে আরও কিছু মশলা ছিল নুডলসের আরেক প্যাকেট, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো মতো আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা যে যার মতো আর কি পরিবেশন করে, পরিবেশনটা সুন্দর হলে আমার কাছে দেখতে আর কি খাবারের টেস্ট বেশি ভালো মনে হয়। দেন এখানে একটা হাঁসের ডিম নিয়ে নিয়েছিলাম হাফ বয়েল করে, সেটা দিয়ে দিচ্ছি। দেন শসা, কাঁচা টমেটো। আর প্লিজ সবাই আমার ফার্স্ট একটু ইগনোর করবেন, মানে কয়েকদিন ধরে এত বেশি জ্বর আর ঠান্ডা, এই জন্য আর কি নিজের ভয়েস নিজে বুঝতে পারতেছি না। সামান্য একটু তিল দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে খুব ভালো লাগে। তিলটা দাঁতে পড়লে আমার কাছে খুবই ভালো লাগে খেতে। বানাইছিলাম দুপুরের জন্য, কিন্তু মা আসলে খুব বেশি নুডলস পছন্দ করে না, হয়তো 1 চামচ কি 2 চামচ খাবে। এটা আমাকেই রেখে রেখে খেতে হয়। এটা আমি পরের দিন সারাদিন পর্যন্ত খেয়েছি, মানে যখন ক্ষুধা লাগে একটু একটু 1 চামচ করে খাইছি। একবারে রান্না করলে খাইতে পারি না আর কি। মা যেহেতু খায় না, 2-3 জন মানুষ থাকলে একসাথে খেতে ভালো লাগে। মানে যেটাই রান্না করি আমাকে একা খেতে হয়। মানে নুডলস বা পাস্তা এই টাইপের নাস্তা হলে মা খুব একটা এগুলো পছন্দ করে না, আমাকেই খেতে হয়। তবে অনেক বেশি ঝাল ছিল আর একদম অনেক গ্যাম্মি হয়েছিল খেতে। তো প্রত্যেক দিন কার কার আমার মধ্যে এরকম দুপুর হলে, মানে ঘুম থেকে উঠলে মনে হবে যে আগে কোনো কিছু একটা বানাই খাইতে হবে, না খাওয়া পর্যন্ত শান্তি পাওয়া যাবে না। তো আজকে বিকেলে আলহামদুলিল্লাহ এটাই বানিয়ে খেয়েছিলাম।